প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এখন একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন হতে যা চলছে। বিগত বছরে সিবিএসসির আদলে হতে পারে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। সামনের শিক্ষাবর্ষ থেকে বিরাট বদল সিলেবাসের। যারা এখন একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য বিরাট খবর। দীর্ঘদিন পরে এবার উচ্চ মাধ্যমিক স্তরে সিলেবাস বদল হতে পারে বলে খবর। তা নিয়ে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্দরে তৎপরতা শুরু হয়েছে। সূত্রের খবর, মূলত সিবিএসইর আদলে এই সিলেবাস বদলের ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে সিবিএসইর পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে বাড়তি সুবিধা পান। এক্ষেত্রে এবার উচ্চ মাধ্যমিকের সিলেবাসকেও যদি সিবিএসইর আদলে করা হয় তবে উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা চাকরির পরীক্ষায় টপটপ সাফল্য পেতে পারেন। এই লক্ষ্যেই এই সিলেবাসে বদল হতে চলেছে। যারা এখন একাদশ শ্রেণীতে পড়ছো তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ শনিবার, এই শনিবারকেই নিয়ে বৈঠকের একটা কথা শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নয়া সিলেবাস কার্যকারী হতে পারে উচ্চ মাধ্যমিকে। প্রায় 10 বছর পরে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদল হতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ নিয়ে এবিপি আনন্দের কাছে ইঙ্গিত দিয়েছেন। অন্তত 47টি বিষয়ে এই সিলেবাস বদল হতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সিবিএসইর গাইডলাইন মানা হয়। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সিলেবাসটাও তেমন করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে, যাতে বাংলার ছেলেরাও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে, তারাও যাতে সাফল্য পায় সে নিয়ে সংসদের পদক্ষেপ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিকও এই বেসরকারি টিভি চ্যানেলে এই সিলেবাস বদল নিয়ে ইঙ্গিত দিয়েছেন। সব মিলিয়ে উচ্চ মাধ্যমিকের সিলেবাস আগামী শিক্ষাবর্ষ থেকে বিরাট বদল হতে পারে বলে ইঙ্গিত মিলছে। তবে এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজকেই মিটিংয়ে এ নিয়ে আলোচনা হতে পারে শনিবারে, তারপর ধাপে ধাপে কাজ শুরু হতে পারে। তবে এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাজ্য সরকার পোষিত স্কুল থেকে দিল্লি বোর্ডের স্কুলে পড়ুয়াদের চলে যাওয়ার প্রবণতা কমবে। বহু ক্ষেত্রে দেখা যায় ছোটোবেলা থেকেই সিবিএসইর বোর্ড পরিচালিত স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকদের মধ্যে তৎপরতা থাকে। তবে রাজ্য সরকার পোষিত স্কুলেই যদি সিবিএসইর মতো সিলেবাস থাকে তবে আলাদা করে দিল্লি বোর্ডের স্কুলে সন্তানদের ভর্তি করানোর জন্য আপ্রাণ চেষ্টার প্রবণতা অনেকটাই কমবে। এতে যারা বাংলার বোর্ডে পরীক্ষা দিচ্ছে তারাও সুবিধা পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অভিনন্দন।